This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2006 সালের 26শে অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদ বিএনপি ত্যাগ করেন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করেন। তখন পদত্যাগেই এই নেতার কণ্ঠে ছিল বিদ্রোহের দামামা। তিনি প্রকাশ্যে বিএনপি, বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নেন, যা বিএনপিকে বেকায়দায় ফেলে দেয়। তার এই পদত্যাগ ও নতুন দল গঠন বিএনপি শাসনের শেষ দিকে রাজনৈতিক সংকট ঘনীভূত করতে ভূমিকা রাখে। বিএনপি থেকে পদত্যাগ করার পর এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ কিভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানহানি করেন, এই পর্বে তা উল্লেখ করব। গবেষণামূলক এই পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির আত্মপ্রকাশের দিন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তার বক্তৃতায় বলেন, দল গঠনের শুরু থেকেই যারা বিএনপির সঙ্গে ছিলেন আজ দলের ভেতর তারা অবাঞ্ছিত হয়ে গেছেন, কারণ তারা জিয়াউর রহমানের আদর্শ ও নীতির কথা বলতে চান। খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বৈরাচারী নেতৃত্বে বিএনপি আজ অধিক মাত্রায় দুর্নীতিগ্রস্ত। তারেক রহমানের কঠোর সমালোচনা করে অলি আহমেদ বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির গণতান্ত্রিক কাঠামো অবশিষ্ট নেই। এই দলে স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। তারেক জিয়া ছাড়া কোনো কাজ হয় না, এমনকি দলের প্রার্থী মনোনয়নও না। অলি আহমেদ আরও বলেন, বিএনপি শহীদ জিয়ার ১৯ দফা ও তার আদর্শ থেকে অনেক দূরে সরে এসেছে। বিদ্যুৎ উৎপাদন না করে শুধু প্রজেক্ট করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এই কারণে অতি অল্প সময়ে অবিশ্বাস্যভাবে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করেই ক্ষান্ত হয়নি বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগী নেতা অলি আহমেদ। 2006 সালের 28শে অক্টোবর বিএনপির ক্ষমতার শেষ দিন বারিধারায় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত তারেক রহমান সহ জোট সরকারের মন্ত্রী এমপিদের অবিলম্বে গ্রেপ্তার করতে রাষ্ট্রপতির কাছে দাবিও জানান ড. অলি। তিনি বলেছেন, লাগামহীন দুর্নীতির কারণে বিএনপির অনেক মন্ত্রী এমপি রাতারাতি অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, অথচ কয়েক বছর আগেও তাদের পায়ের তলায় জুতা ছিল না। বেগম খালেদা জিয়া কাউকে সম্মান করতে জানেন না বলেও মন্তব্য করেন কর্নেল অলি। 2006 সালে 30শে অক্টোবর এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের সদস্য দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের আইনের আওতায় আনার দাবি জানান অলি আহমেদ। 2006 সালের 3রা নভেম্বর এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, দুর্নীতিবাজরা আগামীতে ক্ষমতায় আসতে পারলে পাজেরোর বদলে মার্সিডিজ গাড়ি হাঁকাবে, আবারও দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করবে। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ইয়াজউদ্দিনের প্রতি জোর দাবি জানান তিনি। 15ই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 4 উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে তারেক রহমানকে ইঙ্গিত করে অলি আহমেদ বলেন, আমরা দুর্নীতিবাজদের লিস্ট দিয়েছি, প্রয়োজনীয় যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর 3 দিন পর 18ই নভেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, বিএনপি ছাড়া অন্য সব দলকে একসঙ্গে পথ চলার আহ্বান জানান অলি। তিনি বলেন, লুটপাট ও দুর্নীতির কারণে বিএনপি জামায়াত জোটের সময় দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছিল। 2006 সালের 21শে নভেম্বর চট্টগ্রামের পটিয়ায় এলডিপি নেতা কর্নেল অলির জনসভায় দফায় দফায় হামলা হয়। ওই হামলায় নিহত হন 2 জন এবং আহত 15 জন। এর পরের দিন 22শে নভেম্বর চট্টগ্রামে আয়োজিত জনসভায় বিএনপি, খালেদা জিয়া, তারেক, বাবরের 14 গোষ্ঠী উদ্ধার করেন কর্নেল অলি। খালেদা, তারেক ও বাবরকে জেএমবির মদতদাতা উল্লেখ করে অলি বলেন, তারা যদি জঙ্গিবাদ ও জেএমবির মদতদাতা না হতো তাহলে জঙ্গি তৎপরতা এতদূর আগালো কী করে? অলি আহমেদ ওই জনসভায় বলেন, আমি খালেদা জিয়াকে বহুবার বলেছি, 4-5 জনের জন্য বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে। তারেককে রাজনীতিতে আনবেন না। খালেদা জিয়ার অহংকারের শিক্ষা এবার জনগণ দেবে।
2006 সালের 15 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় খালেদা জিয়া ও তারেক রহমান রাজাকারদের ক্ষমতায় বসিয়েছে অভিযোগ করে কর্নেল ওলি বলেন, এদের হাতে দেশ নিরাপদ নয়। এরা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সরকারি অফিস সহ সবকিছুকে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করেছে। 2006 সালের 30 ডিসেম্বর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কর্নেল ওলি বলেন, খালেদা জিয়া ও হাওয়া ভবনের নির্দেশে দেশ চালাচ্ছেন ড. ইয়াজউদ্দিন। খালেদা নিজামীরা দেশে সুষ্ঠু নির্বাচন চান না বলেও অভিযোগ করেন তিনি। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল তা ইতিহাসে 1-11 নামে পরিচিত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতাসীন করার ক্ষেত্রে কারিগরদের অন্যতম ছিলেন অলি আহমেদ। তিনি বিএনপির শক্তিশালী নেতৃত্বের বিপরীতে এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছিলেন এবং সেনা সমর্থিত সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছিলেন। 1-11 পরবর্তী সময়ে তিনি তার নবগঠিত দল এলডিপি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাথে ঐক্যবদ্ধ হন এবং তখনকার রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হন। 2008 সালের নবম সংসদ নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের সঙ্গে মতবিরোধ দেখা দেয় এলডিপি চেয়ারম্যানের সঙ্গে। ফলে মহাজোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে যায় এলডিপি। নির্বাচনে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সবেদ হন নীলমণি, ড. অলি আহমেদি শুধু চট্টগ্রাম 14 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন থেকে রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়ে এলডিপি ও ড. অলি আহমেদ, যার ধারা এখনও অব্যাহত রয়েছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ড. অলি আহমেদের রাজনীতির উত্থান পতনের গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার